অ্যাডিকশন একটি প্রাণঘাতী অসুখ, জীবনটাকে শেষ করে দেয়। যাদের মধ্যে অ্যাডিকশন আছে তাদের একটা প্রবণতা দেখা যায় যে সে যেটা চায় সেটা চাই এবং তখনই চাই, এবং সেটা পাওয়ার জন্য সে সবকিছু ত্যাগ করতে রাজি আছে, কিন্তু কোনো কারণে ওইটা সে ছাড়তে রাজি নেই, ওটা তাকে পেতেই হবে। এইভাবে হয় কি, সে অন্যান্য প্রায়োরিটিগুলো মিস করতে শুরু করে, লাইফ আনম্যানেজেবল হয়ে যায়। এবার অ্যাডিকশন যে কোনো মানুষের মধ্যে কখনো মনে হতে পারে যে লোকটা অ্যাডিকশন দেখাচ্ছে, তুমি তো অ্যাডিক্টের মতন করছো, কিন্তু প্রবলেম সেখানে নয়। যেরকম আমরা সবাই কখনো না কখনো অল্প বিস্তর গা হাত পা চুলকিয়ে থাকি, কিন্তু চুলকানি হয়েছে এই যে ব্যাপারটা, স্কিন ডিজিজ, স্কিন ডিজিজের মতো অ্যাডিকশনটা যাদের কাছে ডিজিজ লেভেলে, অর্থাৎ রোগটা একদম বাসা বেঁধে রয়েছে, সমস্যাটা তাদের নিয়ে। এবারে এই অ্যাডিকশন ব্যাপারটা এরকম নয় যে ড্রাগ অ্যাডিক্ট হতে হবে কি অ্যালকোহলিক হতে হবে, এরকম কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় সে অ্যাডিক্টেড হতে পারে, তার জুয়ো খেলার অ্যাডিকশন থাকতে পারে, আর এগুলো দেখতে দেখতে মনে হয় যে এই লোকটা বোধহয় এগুলো থেকে কখনো বেরোতে পারবে না, কিন্তু পারবে। তার যদি ইচ্ছে থাকে সে নিশ্চয়ই বেরোতে পারবে। কিন্তু নেশা ছাড়ার ব্যাপারে শুধু ইচ্ছে থাকাটাই সবকিছু নয়, তাকে প্রফেশনাল হেল্প নিতে হবে, যেরকম ডাক্তার, বদ্যি, বিভিন্ন নেশা মুক্তি কেন্দ্র, সাপোর্ট গ্রুপের কাছে যেতে হবে, যেরকম অ্যালকোহলিক অ্যানোনিমাস গ্রুপ, নার্কোটিক অ্যানোনিমাস গ্রুপ, বা এরকম যদি আর কোনো গ্রুপ সে পেল যারা তাকে সাপোর্ট দিতে রাজি আছে, তাদের কাছে যেতে হবে। তাকে যেটা করতে হবে সেটা হলো সাহায্য চাইতে হবে। চুপ করে থাকলে হবে না, মুখ খুলতে হবে। চুপ করে থাকাটাই সমস্যাটাকে বাড়িয়ে দেবে। আর এই যে সাহায্য চাওয়া, এর মধ্যে কোনো দুর্বলতা বা লজ্জাজনক কিছু নেই। আসলে নেশামুক্ত হতে গেলে এই সাহায্যের জন্য মুখ খোলাটাই হলো নেশা মুক্তির প্রথম ধাপ।